যে নির্বাচন প্রক্রিয়াটা চালিয়ে যেতে চান, এটাকে তারা স্পষ্টায়ন করার জন্য 30টা বা 36টা নমিনেশন দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গোটা দেশ থমকে আছে, উৎকণ্ঠায় আছে, কথা সত্য। কিন্তু পৃথিবীতে কখনোই দায়িত্বের যে প্রশ্নটি রাজনৈতিক অঙ্গনে, রাষ্ট্রীয় ক্ষেত্রে দায়িত্বের প্রশ্নটি কখনোই থেমে থাকে না, কোনো বিষয়ের জন্যই না, কোনো অনিবার্য কারণেই দায়িত্ব থামিয়ে রাখে না। তো এই জন্য আমি বলছি, আমি হিস্ট্রিগুলো, উদাহরণগুলো না দিলাম, তো সেইগুলি আমি এটা কি কোনো সাংবিধানিক কোনো টাইম ফ্রেম আছে যে আজকে দিতে হতো না? উনি তো কালকে ওনাকে যদি চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা, তো সেখানে কালকে ঘোষণা করলে কি এমন ক্ষতি হতো বিএনপির? এটা আজকে ঘোষণা করলে কি ক্ষতি হয়েছে কি না, এখানে যেহেতু দিন ঘোষণা করলে কি ডিফারেন্স হতো? এখানে মানুষের বিষয়টা রয়েছে। আজকে পুনর স্বাস্থ্যটা গতকাল থেকে অনেক স্টেবল, একটু বেটার বলেই ওনাকে বিদেশ যাওয়ার পারমিশন দিয়েছে ডাক্তাররা। আর এই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্তটা, এটা মহাসচিবের একার না, এটা একটা কালেকটিভ ডিসিশন। এবং এই নমিনেশনগুলি ডিসিশন হয়েছিল আগেই, এগুলি কৌশলগত কারণে কিছু কিছু রাখা হয়েছিল। তার মধ্যে আপনি দুটো ঘটনা দেখবেন। একটা ঘটনা হলো এনসিপি গতকাল বলল যে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক ওই রকম নাই, এই নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পিছিয়ে দেওয়া দরকার। আর এর কয়েকদিন নির্বাচন পেছানো, তারা বলছে তফসিল পিছিয়ে দেন। হ্যাঁ, যেতে পারে। দুই নম্বর হচ্ছে, এর আগে জামায়াতে ইসলামী বলল যে এসপিডিসিএদের বিষয়টা, নিয়োগটা লটারির মাধ্যমে হতে পারে। আপনি তো নিশ্চয়ই বোঝেন যে ডেমোক্রেসির এসেন্স হচ্ছে যোগ্য মানুষকে আমি যোগ্য জায়গায় দেব, এটা লটারির কোনো বিষয় না। তাহলে এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো বিষয় না। বলছেন যে দায়িত্বের বিষয়, এখানে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়টাকে আপনাদের দলের বাইরেও আপামর মানুষ, বিভিন্ন অন্য রাজনৈতিক দল, তারাও কিন্তু এটা কনসার্নে নিয়েছে। তাহলে কি আপনার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আজকে আপনারা ঘোষণা করলেন না? সেইখানে আমি আপনি বলতেছি যে এই জন্য বিএনপির দায়িত্ব যে নির্বাচন প্রক্রিয়াটা যে চলমান থাকতে বিএনপির কোনো বাধা নাই। বিএনপিটা হচ্ছে সাধারণ মানুষের প্রসঙ্গ, নিশ্চয়ই আপনি জানেন যে আজকের প্রসঙ্গ হচ্ছে তাদের যে আজকে না করে আগামীকাল উনি চলে যাওয়ার পরে এমন কি ক্ষতি হতো না, আগামীকাল করলে এমন কি লাভ হতো। আমার কথাটা হচ্ছে আগামীকাল করলে, পরশু করলে এমন কি লাভ হওয়ার আছে, আজকে করলে কি মহাভারত অশুদ্ধ হওয়ার বিষয় আছে। তো এই জন্য বিএনপি তার একটা যৌথ সিদ্ধান্তের ক্ষেত্রে তারা মনে করেছেন যে এই বাকিগুলো ডিক্লেয়ার করা যেতে পারে, এবং মাঠে যে শূন্যতা আছে, এবং মাঠে যে শূন্যতা থাকার কারণে যে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হচ্ছে, এগুলিকে শেষ করার জন্য আগে 237 দেওয়া হয়েছিল, একটা স্থগিত করা হয়েছিল, মানে 236, আর এখন 36, মানে 272টা হলো, সেটেল করা হলো। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে 36টা, আজকে 36টার মধ্যে আমি যাদেরকে খুব ভালো করে চিনি, 90, 80 এবং 90 দশকের তুকুর ছাত্রনেতা কয়েকজন, কামরুজ্জামান রতন, এস.এম. জাহাঙ্গীর, হাবিবুর রশিদ, সুলতান সালাউদ্দিন টুকু, আরিফুল হক চৌধুরী সিলেটের মেয়র, আবু সুফিয়ান চট্টগ্রামের, ওহাব আখন্দ ময়মনসিংহের, এরা সবাই খুব পরিচিত, জেনুইন একজন ক্যান্ডিডেট, এরা বহু আগে নমিনেশন পাওয়ার কথা ছিল। তো যাই, আমি মনে করি যে এইটা আমার মনে হয় যে মানুষ, বিএনপির যারা সমর্থক আছে, কর্মী আছে, এরা একটা দেখবেন। তবে সব কথারই তো বিপক্ষেও যুক্তি থাকে, পক্ষেও যুক্তি থাকে। আপনি যেটা বলেছেন, এটার পক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি থাকতেই পারে। সমস্ত ভালো কাজের বিপক্ষে যুক্তি আছে। আর এটা তো একটা উৎকণ্ঠা, উদ্বেগের সময়, এই সময় সিদ্ধান্তটা। তবে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীরা কেউই খারাপ ভাবেন না। আমার সাথে অনেকেরই কথা হচ্ছে সন্ধ্যার পরে। আপনারা তো বিএনপি নেতাকর্মীরা রাজনীতির প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু দেশের সাধারণ মানুষের প্রসঙ্গটা যেটা আসছে আর কি, সাধারণ মানুষের প্রসঙ্গটা নিয়ে আপনাকে জানতে চাওয়া ছিল। শুনুন, আমি সাধারণ মানুষকে কখনোই এই বিষয়ে আন্ডারমাইন করতে চাই না। তো আপনি দেখবেন যে বাংলাদেশে যারা অনেক বড় বড় পপুলার নেতা ছিলেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে, যেমন মাইদুল ইসলাম মুকুল একজন মানুষ, উলিপুর থেকে, কুড়িগ্রামের উলিপুর থেকে, কুড়িগ্রাম 3 থেকে নির্বাচিত হতো। তো সেই লোক 90-এর পরে আর নির্বাচিত হতে পারেন নাই কখনই। তো এবং ওনার বহু ঘটনা আছে, যে গল্প আছে,
যে তার ড্রাইভার বলছে যে একটু হাতটা বাড়ান স্যার, একটু হাতটা বাড়ান লোকজনের দিকে, তাইলে ভোট আসবে। তো আপনার দলীয় নেতা কর্মীর বাইরে আমরা সাধারণ জনমানুষকে আমরা তোয়াক্কা করি কিনা, এটা হলো আমাদের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে। আমরা রাজনীতি যারা যে দলই করি না কেন, দলীয় কাঠামোর মধ্যে চিন্তা করি, ভাবি যে আমি এই কথা বললে নেতারা অসন্তুষ্ট হবেন কিনা, কিন্তু জনমানুষ অসন্তুষ্ট হচ্ছে কিনা এটা কিন্তু আমরা বিবেচনা নিচ্ছি না। জনমানুষের আকাঙ্ক্ষা হলো যেভাবে এখানে কি তেমন কোনো বিষয় সামনে আসছে? না, আমি আপনাকে বলি যে বিএনপি নির্বাচন প্রক্রিয়াটাকে চলমান রাখার জন্য, এটা এই প্রক্রিয়াটা সে চলমান রেখেছে। বিএনপি নির্বাচন প্রক্রিয়া স্থবির হয়ে যায় নাই। ম্যাডাম খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য সব কিছুতেই বিএনপি নেতৃত্ব কনসার্ন, উদ্বিগ্ন, কনসার্ন, কিন্তু তারপরেও তারা সব কিছুর সাথে যে নির্বাচন প্রক্রিয়াটা চালিয়ে যেতে চান, এটাকে তারা স্পষ্টায়ন করার জন্য 30টা বা 36টা নমিনেশন দিয়েছে। আজকের দিনে 36 আসন যদি দুদিন পরে দিত, বিএনপির দলীয় রাজনীতি বা ভোটের রাজনীতি কোনো ক্ষতি হতো বলে কি মনে করেন? না, আমি আপনাকে বলি ক্ষতি হতো কিনা, আগামী 2 দিন পরে দিলে যে কি লাভ হতো এইটা ক্ষতির বিষয়টা আপনি বলেন যে ক্ষতিটা কেন, পাবলিক পারসেপশন। এবং আমি আজকে যে কি ক্ষতি হয়েছে এটা তো আমি বুঝি নাই, আমি বুঝি না। আপনি বুঝবেন না যদি জনমানুষের দিকে খেয়াল করতেন, জনমানুষের যে বিষয়টা, তাহলে যে বিমর্ষতা, বিষণ্ণতা, জনমানুষ কেউ বলে নাই যে, জনমানুষের কোথাও বলে নাই যে দাঁড়িয়ে যে আজকে কেন 36টা নমিনেশন দেওয়া হইলো, বিএনপিকে আমরা রিজেক্ট করে দিলাম, এমন কোনো ঘটনা ঘটে নাই সন্ধ্যা থেকে এই রাত্রে 9:30 পর্যন্ত।